ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। আমি সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি। কিন্তু এই যদি বলি ওর কারণে হাঁটতে হয় না, এটা বলে তো আমরা পার পাবো না। যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে, তার সঙ্গে কোঅর্ডিনেশন করেই করতে হয় সবকিছু। সেই কোঅর্ডিনেশনের কি সমস্যা নাকি পৃথক পৃথক ভাবে হবে এগুলো পরিষ্কার করে নেওয়া, যাতে কাজ করতে গিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে না যায়। তো সেখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে, উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে। এই নয় যে এটা আমার কাজ ছিল না, কাজে আমি আর মনোযোগ দিই নেই, তো বলতে হবে না। আমরা তো সবাই মিলে সরকার, যেটার দিকে আমাদের করতেই হবে। সেখানে নারী শিশুদের রক্ষা এটা বিশেষ দায়িত্ব। সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়ার নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শাস্তি শৃঙ্খলার কথা বলছি। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি, আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন, দেশের নাগরিক হিসেবে দাবি করেন। তারা নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে, সে অধিকার আপনি সরকারের কাছ থেকে পেতে হবে, সেটা আমাদের দাবি পাওয়া না। আমাদের দায়িত্ব হলো এই যে টিম, সরকারের যে টিম, এটা নিশ্চয়তা দেওয়া যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব। এই কোন ধরনের বিশ্বাস করে সেটা আমাদের বিবেচনা, সে দেশের নাগরিক, সেই হিসেবে সে তাকে আমরা রক্ষা করবো। আমি এই সরকার তারও সরকার, আমি তাই সেবা করতে প্রস্তুত। এটা আমাদের একটা বড় কাজ। সামনে যে আমরা যে সমস্ত কর্মসূচি নেব তার মধ্যে এটা সবসময় উচ্চতম স্থান থাকে। তারপরে সমসাময়িক ভাবে যে সমস্ত বিষয়গুলো হয়, যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়। সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করতে পারে। আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতাও থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দ আসতে হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে ভালো রাখতে পেরেছি, আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি উপরে আছি। সেই জন্য আমার মনে হয় আলোচনার মধ্যে একটা কিছু থাকা দরকার, একটা কাঠামো থাকা দরকার। র্যাঙ্কিং, জেলা জেলা, সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে, ক্লাসে যেরকম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি, এটা তো হতে পারে। আমাদের কাজের মধ্যে আমরা পেয়ে কোথায় আছে, কোন অবস্থায় আছে, নাকি সবাই জেলা একটা বক্তব্য না হয় না। তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে, আমি 1 নম্বরে আছি, আমি 2 নম্বরে আছি, 3 নম্বরে আছি, একজন 64 নম্বরে আছে, একজনকে 64 নম্বর থাকতে হবে। তার চেষ্টা হবে আমি যেন 64 নম্বরে না থাকি। আমি সার্বিক বিচারে আমি অনেক ধাপে দিয়ে গেছি। এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হবে। এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম, এবারে এই হয়েছে, গত বছর এই ছিলাম, এবার এই বছর এই হয়েছে। এটা পরিষ্কার ভাবে দেখতে চাই।
এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক, এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগত ভাবে 6 মাস কিন্তু 1 বছর 1 নম্বরে থাকি বা 10 নম্বরের ভেতরে থাকি, তাহলে আমাকে একটা পুরস্কার দেবে, একটা রিকগনিশন দেবে। আমরা যখন বলবো সবাই এটা পুরস্কার দেওয়া হবে যে হ্যাঁ এটা গত বছর সারা বছর ধরে 1 থেকে 10 এর মধ্যে ছিল, উঠানামা করেছে কিন্তু 1 থেকে 10 এর মধ্যে বা 10 থেকে 20 এর মধ্যে ইত্যাদি ইত্যাদি। এটা একটা বিষয় হতে পারে যে আনন্দ এবং কাজ দুটো একসঙ্গে মেলানোর জন্য এবং তার স্বীকৃতি। এটাই জন্য বললাম আমি যখনই এখানে আসার পরে, সরকারে আসার পরে সরকারি কর্মকর্তা সবার সঙ্গে দেখা হয়, কথা প্রসঙ্গে একটা কথা প্রকারান্তরে শুরুতে শেষে মাঝখানে বলেন, আমি যখন ওখানে ডিসি ছিলাম, ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায়, তারা এখানে চলে এসেছে বহু উঁচুতে অবস্থানে আছে, কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় হলো আমি যখন জেলার ডিসি ছিলাম তখন আমি করেছিলাম। এটা একটা স্বাতন্ত্র, আমি নিজের ইচ্ছে আনন্দ কাজ করতে পেরেছি সেখানে। তারপরে বহু জায়গায় চাকরি করেছি, বহু দফা চাকরি করেছি, কিন্তু ওটাই আমার স্মরণীয়, যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম। এটাই শুধু নিজেকে প্রকাশ করা, নিজের ক্রিয়াশীলতা, সৃজনশীলতা, এগুলো প্রকাশ করা। বদবাদে একটা কাজ তো আছে, থাকতে হয় থাকি, কিন্তু তার মধ্যে একটা সৃজনশীলতা আছে। এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা এবং কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে, আমরা যখন এরকম সম্মেলনে বসবো, কথাবার্তা বলবো, তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি করেছো বলো, এটা সবাইকে শোনাবো। সবাই শুনতে হয়েছে মজার জিনিস, তারপর কোনো আইনও আগে না, কিছু করেনি, কিন্তু বিরাট জিনিস ঘুরে রয়েছে। অনেকে বলছে আইন ছিল না বলে আমি করি নাই, করতে পারিনি, হয় অনেক সময় আমার ব্যাখ্যা নেই। আইন যত আইন আছে সবার মধ্যেই এই কাজ করা যায়, এবং পরে দেখা গেল আইনটাকে উৎসাহিত করেছিল, নিরুৎসাহিত করেনি। ওই জিনিসটা দিকে খেয়াল রাখা যে আমাদের এই জেলায় আমাদের যে সময়টুকু, সেই সময়টুকু যতটুকুই হোক একটা স্বল্প সময়, আমার কর্মজীবনের একটা স্বল্প সময়, কিন্তু যে বললাম এটা স্মরণীয় অধ্যায় হতে পারে যদি আমি করতে চাই, যার মধ্যে করতে চাই। আমরা অনেক সময় এখানে বসে, ঢাকায় বসে অনেক সিদ্ধান্ত নিয়েছি জেলা পর্যায়ে গিয়ে কিভাবে প্রকাশিত হয়, কিভাবে এটা ইমপ্লিমেন্টেড হয়, জানার কোনো সুযোগ থাকে না। যেমন আমরা বারে বারে কথার মধ্যে আসি জন্ম নিবন্ধন, এটা কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা বাবা নেই। আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যে দেশে একটা পাসপোর্ট দরকার, পাসপোর্ট করা হয়নি, জন্ম নিবন্ধন হয়ে গেলে জন্ম নিবন্ধন লাগবে, আমার আমাদের জন্ম নিবন্ধন কে করতে চাইলেও না, কিন্তু পাওয়া যায়, পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আশা করা, এই সিস্টেমটা আমরা করতে পারছি না। এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য, আমার জনসংখ্যা সরকার ব্যবস্থা করতে পারে না বলে প্রতিবাদ দিয়ে তো চলবে না, নিশ্চয়ই ব্যবস্থা আছে, কিছু একটা করতে হবে। ওই যে বললাম যে টাকা দিলে করে দিতে পারে, সেটা সরকার কেন পাবে না? আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। জন্মসনদ তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বলুন সৃজনশীল করতে হবে, এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরে সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসূত্রে আমি বাংলাদেশ